কারো মনের এত গভীরে প্রবেশ করো না, সেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। আমাদের জীবনে কোনো দুঃখ আসলে আমরা সেটাকে চিরস্থায়ী ভেবে নেই, কিন্তু এটা বুঝতে হবে যে এটা ক্ষণস্থায়ী, এমনকি আমাদের জীবনটাও। যে তোমাকে চায় না তার পিছনে পড়ে থেকো না, এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। মায়া এমন একটা জিনিস, না ভালো থাকতে দেয় না ভুলে থাকতে দেয়। অপরিচিত মানুষগুলো খোঁজ নিচ্ছে কেমন আছি, আর পরিচিত মানুষগুলো সময় পায় না একবেলা খোঁজ নেওয়ার। এ জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায়। নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না। সত্যি কথা বলতে কি হাসি পায়, নিজের উপর ঠকেও শিক্ষা হয় না, আবার বিশ্বাস করে ঠকে যায়। কেউ বলে আমি খারাপ, আবার কেউ বলে আমি ভালো। আসল কথা হলো যে যে যেমন তার কাছে আমি তেমনই। হাজার হাজার টাকা উপহার না দিয়ে বিনা পয়সায় একটুখানি গুরুত্ব দাও, দেখবে সম্পর্ক এমনিতেই টিকে যাবে। শুনেছি যে সয় সে রয়, আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয়। লোকে কি বলল এটা ভাবতে গেলে আপনার আগামী ভাবনা পিছিয়ে পড়বে, তাই লোকের কথায় কখনো কান দেবেন না। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও। মানুষ কখন সুখে থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না। নিজেকে ভালো রাখতে নিজের বুদ্ধিতে চলুন, কারণ আপনার চোখের জল মোছাতে অন্য কেউ আসবে না। টাকা আর ভালোবাসা দুটোই দামি জিনিস, কিন্তু এর মধ্যে বিশাল তফাৎ হচ্ছে টাকার জন্য খুব ভালো মানুষ খারাপ হয়ে যায়, আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষও ভালো হয়ে যায়। যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি, আর যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারো হয় না। এক ছাদের নিচে অভিনয় করে কাটানোর চেয়ে তার বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসা অনেক বেশি সম্মানের। ফেসবুক একটা আজব জিনিস, অপরিচিত মানুষ ফ্রেন্ড লিস্টে থাকে আর পরিচিত মানুষ ব্ল্যাক লিস্টে থাকে। বিয়ে রেজিস্ট্রি ফর্মের সাথে আরও একটি ফর্ম যুক্ত করা উচিত, যেখানে লেখা থাকবে উভয়ের বাবা মায়ের দায়িত্ব নিতে সারা জীবন বাধ্য থাকবে। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেইমানি। হিংসাটা সবসময় কাছের মানুষরাই করে। যে চারটা জিনিস কখনো ফেরানো যায় না: 1. ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর, 2. বেরিয়ে যাওয়া মুখের কথা, 3. পেরিয়ে যাওয়া সময়, 4. ভেঙে যাওয়া বিশ্বাস। অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনেই গিয়ে গর্তে পড়ে। বুদ্ধিমান মানুষ কখনো ভাগ্য বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে কর্মকে। টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনোই শোধ করা যায় না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। কষ্ট পেয়েও যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি। তারা না পারে কিছু বলতে, না পারে সব কিছু সহ্য করতে। কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা করো, এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। সবাইকে ছেড়ে যাওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত, কারণ আগলে রাখার ইচ্ছাটা কষ্টটাকে আরো বাড়িয়ে দেয়। জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝলাম এই পৃথিবীতে কেউ কারণ নয়।
একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো। জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল যত মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। সময় থাকতে গুরুত্ব দিতে হয়, হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সবকিছুই মূল্যহীন মনে হয়। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনোই উপভোগ করতে পারে না। তুমি যখন ব্যস্ততা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে। 20 থেকে 22টা বছর একটা বাড়িতে কাটিয়ে নিজের বাবা মা ফ্যামিলি ছেড়ে আবার একটা নতুন ফ্যামিলিতে যাওয়া যে কতটা কষ্টকর সেটা শুধু মেয়েরাই জানে। আবেগপ্রবল মানুষ খুব বোকা হয়ে থাকে, তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয়, বেশি কষ্টও পায়। অতিরিক্ত আশা একসময় হতাশায় পরিণত হয়। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই, যারা তোমায় ভালোবাসে তাদের কাছে এটা প্রয়োজন পড়ে না। ক্ষমা করতে শেখো, হয়তো অতীত বদলাবে না, তবে ভবিষ্যৎ অবশ্যই বদলে যাবে। অনেক রাত পর্যন্ত তারা জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মেলাতে পারেনি। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। ছেলেদের ভালোবাসাটা ফুটে ওঠে দায়িত্বে আর কর্তব্যে, আর মেয়েদের ভালোবাসাটা দৃষ্টিগোচর হয় পাগলামি আর আবেগে। আমার প্রশংসা আমার পিছনে করুন, নিন্দা সবসময় আমার সামনে করুন। যদি আপনি ঠিক হন আমি নিজেকে শুধরে নেব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দিব। মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে। অনেক কিছু বদলে যেত থাকতে যদি পাশে, ভেঙে যেত অনেক ভুল হয়তো অবশেষে। মস্তিষ্ক দিয়ে বিচার করলে এই পৃথিবীতে কেউ আপন নয়, হৃদয় দিয়ে বিচার করলে কেউ তোমার পর নয়। বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায়, তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। শত অবহেলা পাওয়া মানুষটাও একসময় নিজেকে সামলে নিতে শিখে যায়, শুধু একটু সময়ের প্রয়োজন। মানুষের মন খারাপের মুহূর্তগুলো খুব দীর্ঘ হয়, আর সেই সময় কাউকে পাশে পাওয়া যায় না। যারা অল্প সময় অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতন ঠকে যায়। পৃথিবীতে এমনই যেখানে প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কারোর খোঁজ নেয় না। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থেকে যায়। কষ্টের ওজন এতটাই ভারী যে না যায় সহ্য করা, না যায় কাউকে বলা। আমরা তাকে সবচেয়ে বেশি হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। তোমার পাওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে তোমার জীবন, তাই এটাকে দুঃখ কষ্টে কাটিও না। যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটা কাটাও। কিছু কিছু মানুষ সামনে থেকে ভালো সাজলেও ভিতরে ভিতরে একেবারে গিরগিটির বংশধর। যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝছি সেও অন্যদের মতোই।